দিনাজপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে বাস করত রূপা নামের এক কিশোরী মেয়ে। বয়স 18 কিংবা 19 হবে, তবে তার সৌন্দর্য গ্রামের সকলের মুখে মুখে ছিল। রূপার গায়ের রং ছিল ফর্সা, চোখ দুটি ছিল কটকটে কালো, আর লম্বা চুল যেন বয়ে চলা নদীর স্রোতের মতো ঝরঝরে। গ্রামের মানুষ বলত, এই মেয়েটি যদি শহরে জন্মাত তবে সিনেমার নায়িকা হয়ে যেত। একদিন দুপুরবেলা আকাশে মৃদু রোদ, চারপাশে ঝিঁঝি পোকার শব্দে গ্রামটা যেন ঝিমিয়েছিল। রূপা প্রতিদিনের মতো পুকুর ঘাটে গোসল করতে গেল। পুকুর ঘাটের পাশেই ছিল এক বিশাল বটগাছ, যেটিকে গ্রামের মানুষ অশুভ মনে করত। সবাই বলত, বটগাছটার গোড়ায় কিছু একটা অদ্ভুত ব্যাপার আছে। তবে রূপা এসব কুসংস্কার বিশ্বাস করত না। গোসল ছেড়ে বের হওয়ার সময় হঠাৎ সে অনুভব করল, কেউ যেন তাকে গভীরভাবে তাকিয়ে দেখছে। চারপাশে কাউকে না দেখলেও মনে হলো অদৃশ্য কোনো দৃষ্টি তার দেহের ভেতরে ঢুকে যাচ্ছে। অজানা ভয়ে কেঁপে উঠল সে, কিন্তু তাড়াহুড়া করে ঘরে ফিরে এলো। সেদিনের পর থেকে ধীরে ধীরে রূপার মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। আগে সে হাসি খুশি ছিল, সবার সাথে মিষ্টি করে কথা বলত, কিন্তু এখন সে চুপচাপ হয়ে গেছে। কারোর সাথে তেমন কথা বলে না, খাওয়া দাওয়া কমে গেল, শরীর শুকিয়ে যেতে লাগল। মাঝে মধ্যে হঠাৎ রেগে যেত, আবার হঠাৎ নির্লিপ্ত হয়ে থাকত। তার বাবা মা প্রথমে ভেবেছিল হয়তো কোনো সাধারণ অসুখ হয়েছে। তারা গ্রামের ডাক্তার থেকে শুরু করে শহরের বড় ডাক্তার পর্যন্ত দেখালেন। একের পর এক টেস্ট করানো হলো, ওষুধ খাওয়ানো হলো, কিন্তু ডাক্তাররা কিছুই ধরতে পারল না। বলল, মেয়েটার শরীরে কোনো অসুখ নেই। অথচ দিন দিন তার অবস্থা আরও খারাপ হতে লাগল। মা রাত জেগে কাঁদত, বাবা দিশাহারা হয়ে পড়ল। অনেক টাকা পয়সা খরচ হয়ে গেল, কিন্তু কোনো উন্নতি হল না। একদিন গ্রামের এক প্রবীণ মুরব্বী এসে বলল, ভাই, এই মেয়ের সমস্যা ডাক্তারি নয়, এটা ভিন্ন কিছু। তোমরা একজন ভালো হুজুরকে দেখাও। ডাক্তার যদি কিছু ধরতে না পারে, বুঝে নাও এটা অন্য জগতের ব্যাপার। প্রথমে বাবা মা বিশ্বাস করতে চাইল না, কিন্তু পরিস্থিতি এত খারাপ হল যে তারা বাধ্য হল একজন হুজুরকে আনতে। হুজুর এসে মেয়েটার দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, তোমার মেয়ের ওপর আচর করেছে এক অদৃশ্য শক্তি। বটগাছের নিচে বসবাস করে এক দুষ্ট জিন, সেই এই মেয়েকে পছন্দ করেছে এবং এখন তার শরীরে আসর করছে। বাবা মা হতবাক হয়ে গেল। তারা হুজুরকে জিজ্ঞেস করল, তাহলে এখন কি হবে? হুজুর শান্ত গলায় বললেন, এখন তাকে রুকিয়া করতে হবে। জিন হাজির পরে প্রশ্ন করতে হবে, কেন সে এই মেয়েকে কষ্ট দিচ্ছে। তারপর তাকে আল্লাহর কালাম দিয়ে তাড়ানো সম্ভব। এ কথা শুনে পরিবারে ভয় ছড়িয়ে গেল, কিন্তু তাদের হাতে আর কোনো উপায় ছিল না। তারা হুজুরকে রাজি করালেন মেয়েটার উপর রুকিয়া করতে। হুজুর মেয়েটার বাবা মাকে বললেন, আগামী শুক্রবার রাতে রুকিয়া করতে হবে, তবে এর জন্য প্রস্তুতি নিতে হবে। ঘরে কোনো ছবি, গান বাজনা বা অপবিত্র জিনিস থাকতে পারবে না। সবাইকে অজু করে পবিত্র অবস্থায় থাকতে হবে। শুক্রবার এলো। রাত গভীর হলে গ্রামের কয়েকজন মুরব্বী ও পরিবারের লোকজন মিলিয়ে সবাই মেয়েটার ঘরে জড়ো হল। হুজুর একটা বড় সাদা কাপড় দিয়ে মেঝেতে বৃত্ত আঁকলেন। বৃত্তের চারপাশে কালো কালি দিয়ে কিছু দোয়া লিখলেন, আর মাঝখানে রূপাকে বসানো হল। রূপার চোখ তখন অদ্ভুত ভয়ে কুঁচকে আছে, শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। সে বারবার বলছে, আমাকে বৃত্তের মধ্যে বসিও না, সে রাগ করবে। হুজুর গম্ভীর গলায় উত্তর দিলেন, তুই ভয় পাবি না, আল্লাহর ইজাজতে কোনো শয়তান কিছুই করতে পারবে না। তারপর শুরু হল রুকিয়া। হুজুর উচ্চ কণ্ঠে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিনের কিছু অংশ, সূরা জিন এবং বিভিন্ন দোয়া পড়তে লাগলেন। পুরো ঘর কাঁপতে লাগল। সবাই দেখল রূপার শরীর কাঁপছে, চোখ লাল হয়ে গেছে, মুখ থেকে গর্জনের মতো শব্দ বের হচ্ছে। হঠাৎ রূপার গলা পাল্টে গেল। সে আর স্বাভাবিক কণ্ঠে কথা বলছে না। গম্ভীর কর্কশ একটা আওয়াজে বলল, থাম, থাম, ওর উপর আমার হক আছে, আমি এই মেয়েকে ছাড়ব না। সবাই স্তব্ধ হয়ে গেল। বাবা মা ভয়ে কাঁদতে লাগল।
হুজুর দৃঢ়ভাবে জিজ্ঞেস করলেন, তুই কে? কোথা থেকে এসেছিস? রূপার মুখ দিয়ে সেই ভয়ানক কণ্ঠ উত্তর দিল, আমি ওই বটগাছের নিচের বাসিন্দা। অনেক বছর ধরে আমি এই গ্রামে আছি, কিন্তু এই মেয়েকে যখন গোসল করতে দেখলাম তখনই তাকে চাইতে শুরু করলাম। এখন সে আমার, আমি তাকে ছাড়ব না। হুজুর জোর গলায় তেলাওয়াত চালিয়ে গেলেন এবং বললেন, তুই আল্লাহর বান্দাকে কষ্ট দিতে পারিস না, এখনই বের হয়ে যা। জিন বিদ্রূপ করে হেসে উঠল, হা 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 হা, তুমি কি ভাবছ আমাকে এত সহজে তাড়াতে পারবে? আমি শক্তিশালী, আমি অনেক হুজুরের রুকিয়া ভেঙে ফেলেছি। এই মেয়েকে ছেড়ে দিলে আমার শক্তি দুর্বল হয়ে যাবে, আমি যাব না। এ কথা বলে রূপার শরীর ঝাঁকুনি দিয়ে মেঝেতে পড়ে গেল। হাত পা বেঁধে রাখা সত্ত্বেও সে অমানসিক শক্তি দিয়ে ছটপট করতে লাগল। সবাই ভয়ে দৌড়ে দূরে সরে গেল, কিন্তু হুজুর পিছপা হলেন না। তিনি মাটিতে হাত রাখলেন, আল্লাহর নাম নিয়ে আবার সূরা আল জালজালা, সূরা ফালাক, সূরা নাস পড়তে লাগলেন। ধীরে ধীরে রূপার শরীর শান্ত হল, কিন্তু চোখ জ্বলজ্বল করছে যেন আগুনের শিখা। হুজুর দৃঢ় কণ্ঠে বললেন, তুই এখনো যদি না যাস, আল্লাহর কসম করে বলছি তোর উপর আগুন নামিয়ে আনব। জিন চিৎকার করে উঠল, না, আগুন, আগুন চাই না, কিন্তু আমি এখনো যাব না, আমি সময় চাই। হুজুর কড়া স্বরে বললেন, সময় নয়, এখনই বের হয়ে যা, নইলে ধ্বংস হবি। রূপার শরীর থেকে ধোঁয়ার মতো কিছু বের হতে লাগল, যেন একটা অদৃশ্য ছায়া ঘরের ভিতরে ছুটে বেড়াচ্ছে। মুহূর্তে ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া বইতে লাগল। সবাই বুঝল জিন বের হয়ে যাবার চেষ্টা করছে, কিন্তু সে সহজে ছাড়ছে না। ঘরটা তখন ভয়ানক পরিবেশে আচ্ছন্ন, বাতাসে যেন অদ্ভুত এক গন্ধ। কেউ কেউ বলছিল পচা লাশের মতো গন্ধ আসছে। রূপার শরীর মেঝেতে কাঁপছিল, কখনো হাসছিল, কখনো চিৎকার করছিল। হঠাৎ সে একদম অচেতন হয়ে গেল। সবাই ভেবেছিল হয়তো জিন চলে গেছে, কিন্তু হুজুর শান্তভাবে বললেন, না, ও যায়নি, সে এখনো আছে, তবে চালাকি করছে। ঠিক তখনই রূপার মুখ দিয়ে আবার গম্ভীর শব্দ বের হলো, তুমি কি ভেবেছ আমাকে সহজেই তাড়াতে পারবে? আমি শত বছর ধরে এই বটগাছে বসবাস করছি, অসংখ্য মানুষকে কষ্ট দিয়েছি, কিন্তু এই মেয়েটি, সে আমার পছন্দের, আমি তাকে ছাড়ব না। হুজুর শক্ত কণ্ঠে উত্তর দিলেন, তুই শয়তান, তুই আল্লাহর নির্দেশ অমান্য করছিস। এই মেয়েটি আল্লাহর বান্দি, তুই তার উপর কোনো অধিকার রাখিস না। জিন ভয়ঙ্কর হাসি দিল, হা হা হা, তুমি জানো না আমি কত শক্তিশালী, আমার পেছনে আছে আরও অনেকে। আমি চাইলে এখনই এই গ্রামে আগুন ধরিয়ে দিতে পারি, তোমাদের মসজিদ, ঘরবাড়ি সব শেষ করে দেব। ঘরের সবাই আতঙ্কে কেঁপে উঠল, কিন্তু হুজুর একটুও ভয় পেলেন না। তিনি জোরে জোরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়তে লাগলেন। হঠাৎ রূপার শরীর থেকে এমন এক চিৎকার বের হলো যেন হাজারো মানুষের আর্তনাদ একসাথে উঠেছে। ঘরের কাঁচ ভেঙে যাবার উপক্রম হলো। শিশু কিশোরেরা কান চেপে ধরল, মহিলারা কাঁদতে লাগল। তখন হুজুর বললেন, এখন আমি তোর নাম জানতে চাই। আল্লাহর কসম, নাম না বললে তোর জন্য আরও ভয়ঙ্কর শাস্তি হবে। জিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গর্জন করে বলল, আমার নাম কাহিন, আমি দক্ষিণ দিকের আগুনি জাতির জিন। বহু বছর আগে এক জাদুকর আমাকে এই বটগাছে বেঁধে রেখেছিল, সেই থেকে আমি এখানে থাকি। মানুষের ভয়, রক্ত আর অশ্রু খেয়ে আমি বেঁচে আছি। এই মেয়েটি আমার শক্তির উৎস হবে। এ কথায় সবাই স্তব্ধ হয়ে গেল। এক মেয়ে কিভাবে জিনের শক্তির উৎস হতে পারে? হুজুর জিজ্ঞেস করলেন, তুই এই মেয়েকে ছেড়ে দিবি কি দিবি না? কাহিন হেসে বলল, আমি দিব না। যদি দিতে হয় তবে তার পরিবর্তে কাউকে চাই, আমি একা থাকতে পারবো না। বাবা মা ভয়ে কাঁদতে লাগল। তারা কান্না করে বলল, আমরা কিছু দিতে পারবো না, আমাদের মেয়েকে ছেড়ে দাও। হুজুর আল্লাহর নাম নিয়ে হাত তুলে দোয়া পড়তে শুরু করলেন। তখন রূপার শরীর ঝাঁকুনি দিতে লাগল, চোখ উল্টে গেল, জিহবা বের হয়ে গেল, মনে হলো সে আর বাঁচবে না।
হুজুর তখন এক বোতল পানি নিলেন, যেটাতে আগে থেকেই কোরআনের আয়াত পড়া ছিল। সেই পানি রূপার মুখে ছিটিয়ে দিলেন। মুহূর্তে ভয়ঙ্কর চিৎকার উঠল, আহ, জ্বলছি, থামাও! এবার সবাই বুঝল জিন সত্যিই কষ্ট পাচ্ছে, কিন্তু সেও সহজে হার মানল না। গলা ফাটিয়ে সে আবার বলল, আমি যাব না, যদি তারাও আমি ফিরে আসব, আরও শক্তি নিয়ে ফিরে আসব। হুজুর কড়া স্বরে বললেন, আল্লাহর নামে তুই এখনই বের হয়ে যা, না হলে আল্লাহর ফেরেশতা তোকে ধ্বংস করে দেবে। এই কথা শুনেই হঠাৎ রূপার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছুর বিস্ফোরণ ঘটল। ঘরের বাতাস ভারী হয়ে গেল, সবাই চোখ বন্ধ করে ফেলল। ধোঁয়া মিলিয়ে যাবার পর রূপা নিস্তেজ হয়ে পড়ে রইল। মুহূর্তে ঘরটা আবার শান্ত হয়ে গেল। সবাই ভেবেছিল এবার হয়তো জিন তাড়ানো গেছে, কিন্তু হুজুর গভীরভাবে বললেন, না, ও পুরোপুরি যায়নি। কাহিন নামের এই জিন খুবই শক্তিশালী। আজ কিছুটা দুর্বল হয়েছে, কিন্তু আবার ফিরে আসবে। বাবা মা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, তাহলে এখন কি করব? হুজুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, এবার তোমাদের বড় কোনো আলেম হুজুরকে খুঁজতে হবে, কারণ এই জিন সাধারণ রুকিয়ায় যাবে না। এর জন্য দরকার আরও শক্তিশালী দোয়া, আরও শক্তিশালী রুকিয়া। রূপা তখন নিস্তেজ হয়ে শুয়ে আছে। তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে, কিন্তু মনে হচ্ছিল প্রাণ যেন শরীর ছেড়ে চলে যাচ্ছে। মা পাশে বসে কাঁদছে, বাবা হতাশ চোখে তাকিয়ে আছে। গ্রামের মানুষও ভয় আর বিস্ময়ে স্তব্ধ। প্রথম হুজুর গম্ভীরভাবে বললেন, আমি আমার সাধ্যের সব করেছি। জিন কিছুটা দুর্বল হয়েছে, তবে পুরোপুরি যায়নি। এখন তোমাদের বড় একজন আলেম হুজুরের কাছে যেতে হবে। তিনি আল্লাহর ইজাজতে এটাকে তাড়াতে পারবেন। পরের দিনই রূপার বাবা শহরের দিকে রওনা দিলেন। কয়েকজন মুরব্বী পরামর্শ দিলেন, দিনাজপুর সদর থেকে প্রখ্যাত একজন বুড়ো আলেম হুজুর আছেন, যিনি বহু বছর ধরে মানুষকে জিন ভূতের হাত থেকে মুক্ত করেছেন। লোকেরা তাকে বলে শাহ সাহেব। 2 দিন পর অবশেষে শাহ সাহেব রূপার বাড়িতে এলেন। তার সাদা দাড়ি, শান্ত চেহারা আর চোখের গভীর জ্যোতি সবাইকে অভিভূত করল। তিনি মেয়েটির দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, এটি কোনো সাধারণ জিন নয়, এর নাম কাহিন, এক আগুনি জাতের জিন। বহু বছর আগে এক কালো জাদুকর তাকে এই বটগাছে বেঁধে রেখেছিল। সেই জাদুকরের মৃত্যু হলেও জিন মুক্ত হয়নি। এখন সে মানুষের শরীরে আসর করে বেঁচে আছে। বাবা মা কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমাদের মেয়েকে বাঁচান। আমরা অনেক চেষ্টা করেছি, ডাক্তার, তাবিজ, রুকিয়া, কিছুতেই কাজ হয়নি। শাহ সাহেব মাথা নেড়ে বললেন, কোনো শক্তি আল্লাহর শক্তির চেয়ে বড় নয়। ইনশাল্লাহ আজ এর সমাধান হবে। রুকিয়ার প্রস্তুতি। শাহ সাহেব পুরো ঘর থেকে সবাইকে বের করে দিলেন। শুধু রূপার বাবা মা, কয়েকজন বিশ্বস্ত মুরব্বী এবং সহকারী 2-1 জনকে থাকতে দিলেন। ঘরকে পবিত্র করার জন্য কালোজিরা ধূপ জ্বালানো হলো, কোরআন তেলাওয়াত চলতে লাগল। শাহ সাহেব নিজে উজু করে নামাজ পড়লেন, তারপর একটি বড় দোয়ার বই খুলে সামনে রাখলেন। রূপাকে আবার সাদা কাপড়ে মোড়ানো বৃত্তের মধ্যে বসানো হলো। রূপা তখন অচেতন, কিন্তু তার মুখে অদ্ভুত হাসি লেগে আছে। হঠাৎ তার ঠোঁট নড়ল আর গর্জন করে উঠল সেই ভয়ঙ্কর কণ্ঠ, হা হা হা, আবার এসেছ আমাকে তাড়াতে? আগের হুজুরও পারল না, তুমিও পারবে না। শাহ সাহেব শান্ত গলায় বললেন, কাহিন, তুই আমাকে চিনিস না। আমি আল্লাহর বান্দা, আল্লাহর কালাম নিয়ে এসেছি। আজ তুই এখান থেকে বের হবি। জিন প্রচণ্ড চিৎকার করে উঠল, আমি যাব না, যদি তারাও পুরো গ্রাম জ্বালিয়ে দেব। শাহ সাহেব শক্ত কণ্ঠে সূরা ইয়াসিন, সূরা জিন, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি পাঠ করতে লাগলেন। তার কণ্ঠে এমন শক্তি ছিল যে ঘরের দেয়াল কেঁপে উঠছিল। রূপার শরীর তীব্রভাবে কাঁপতে লাগল। কখনো সে হাত দিয়ে নিজের গলা টিপে ধরছে, কখনো দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রক্ত বের করছে। মা চিৎকার করে উঠল, কিন্তু শাহ সাহেব বললেন, ভয় পেও না, এটা শয়তানের শেষ চেষ্টা। জিনের গোপন রহস্য।
হঠাৎ জিন চিৎকার করে উঠল, থামো থামো, আমি স্বীকার করছি, আমি বহু বছর ধরে এই গ্রামে আছি। আমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছি। যাদের পছন্দ হয়েছে তাদেরকে শুকিয়ে দিয়েছি, কারোর বিয়ে ভেঙে দিয়েছি, কারোর ঘর ভেঙেছি। এই মেয়েটি আমার কাছে সবচেয়ে প্রিয়, আমি তাকে ছাড়ব না। শাহ সাহেব শক্ত কণ্ঠে বললেন, কাহিন, তুই আল্লাহর বান্দাকে কষ্ট দিচ্ছিস। আজ তোর শেষ সময় এসেছে, তুই এক্ষুনি বের হয়ে যা। জিন ভয়ানক হাসি দিয়ে বলল, আমাকে যদি তাড়াতে চাও তবে আমাকে মুক্তি দিতে হবে। আমি এই বটগাছের বাঁধন থেকে মুক্তি চাই। শাহ সাহেব কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আল্লাহর নামে আমি তোর বাঁধন কেটে দিচ্ছি, তবে শর্ত হলো তুই আর কখনো এই মেয়ের কাছে আসবি না, কোনো মানুষের শরীরে আসর করবি না। তারপর তিনি কোরআনের নির্দিষ্ট আয়াত পড়ে রূপার মাথায় ফু দিলেন এবং বটগাছের দিকে তাকিয়ে দোয়া পড়তে লাগলেন। সমাপ্তির মুহূর্ত। হঠাৎ ঘরের বাতাস কেঁপে উঠল। রূপার শরীর থেকে এক কালো ধোঁয়া বের হয়ে জানালার বাইরে ছুটে গেল। সেই সাথে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, আহ আহ, আমি যাচ্ছি, কিন্তু একদিন ফিরে আসব। ধোঁয়া মিলিয়ে গেল। রূপা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে রইল। সবাই দৌড়ে গিয়ে তাকে ধরল। কিছুক্ষণ পর সে চোখ মেলে তাকালো। তার চোখে আর সেই ভয়ঙ্কর দৃষ্টি নেই, বরং শান্ত নিরীহ আলো জ্বলছে। মা তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বাবা সিজদায় গিয়ে আল্লাহকে ধন্যবাদ দিলেন। শাহ সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইজাজতে সে মুক্ত হয়েছে। তবে সাবধান, তোমরা আর কখনো ওই বটগাছের কাছে যেও না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ঘরকে সব সময় পবিত্র রাখবে। তাহলেই কোনো শয়তান তোমাদের কাছে আসতে পারবে না। গল্পের সমাপ্তি। এরপর থেকে রূপা ধীরে ধীরে সুস্থ হতে লাগল। তার শরীরের দুর্বলতা কেটে গেল, আগের মতো হাসি খুশি মেয়ে হয়ে উঠল। গ্রামের মানুষ ঘটনাটি দেখে বিস্মিত হল। সবাই বুঝল, ডাক্তার আর ওষুধে যা সম্ভব হয় না, আল্লাহর ইচ্ছায় কোরআনের শক্তি দিয়ে তা সম্ভব। দিনাজপুরের সেই গ্রামে আজও মানুষ ওই বটগাছকে এড়িয়ে চলে। তারা জানে অদৃশ্য জগতের শক্তি আছে, তবে আল্লাহর শক্তির কাছে তা কিছুই নয়।